এইটা একটা তাজ্জব ব্যাপার। মুসলমানদের 1 মাস রোজা রাখা হয়, কি রাখা হয়? তো আপনি রাখেন না? রোজা রাখেননি? আরে রোজা নাই রাখেন, কোন ব্রত 1 মাস করেন? এত হিন্দু বসে আছে, হিন্দুদের কোন ব্রত আছে 1 মাস? নিয়ম সেবার ব্রত কার্তিক মাস, নিয়ম সেবার ব্রত বা কাত্যায়নী ব্রত। ব্রজের প্রজঙ্গনাগণ 1 মাস ব্রত করলে বালি দিয়ে যোগমায়ার মূর্তি তৈরি করে যোগমায়ার চরণে অঞ্জলি দেয়। হিন্দুরা জানেই না 1 মাস কোন ব্রত আছে। বলে যাই শুনুন, জীবনে যদি কিছু না করতে পারেন, ব্রত যদি নাও করতে পারেন, কার্তিক মাস যেদিন থেকে পড়বে 1 তারিখ থেকে কার্তিকের 30 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন একটা করে ঘিয়ের প্রদীপ তুলসী তলায় দেবেন। এতেই আপনি গোলক প্রাপ্তি হবে। হরিভক্তি বিলাস বলছে এতেই আপনার গোলক ধামে বাস হবেই হবে। এইবার চলুন, ব্রজগোপীরা বালি দিয়ে কাত্যায়নী মূর্তি তৈরি করে এরা তোমায় ডাকছে, তাদের পরীক্ষা করো গিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ এলেন, এদিকে ব্রজগোপীরা, হে গোপী পুজো তো হয়ে গেছে, তা অনেকদিন তো জলক্রিয়া করা হয়নি, চল একটু জলে নেমে খেলাধুলা করি। ছোটবেলায় খেলা ছিল না, বাচ্চা বেলায় কি চল ছিটা ছিটা, পুকুরে যারা স্নান করতো তারা জানে না। ওদিকে 3 জন, এদিকে 3 জন, গোপীরা খেলছে। ভগবান এলেন, সবাই বলে কৃষ্ণ নাকি বসন চুরি করেছে, বলে না? সত্যি এটা? রাধা বিনোদ গোস্বামী ভাগবত পড়বেন, ভগবান এলেন সোজা গাছে উঠে গেছে, কিচ্ছু করে। বরুণ আর পবন এরা 2 ভাই, বরুণ আর পবন। পবনদেব মনে মনে ভাবলো ব্রজগোপীরা বিবসনা হয়ে আমার দাদার পক্ষে নেমেছে, আমার দাদাকে অপমান করছে, দাঁড়া তোদের ব্যবস্থা করছে। হাওয়া দিয়ে বসনগুলো সব উড়িয়ে দিলেন। ভগবান ভাবলেন গোপীরা আমার একান্ত আপন, তাদের বসন যদি উড়ে যায় তারা বাড়ি ফিরবে কি করে? একটা একটা করে ধরে কদম গাছে রেখে দিলেন। তাহলে কি দাঁড়ালো? 7 5 খেলো ননি আর বাঁধা পড়লো নীলমণি। ভগবান চুরি করেন। ভগবান কি চুরি করেছে? চোরের রাজা কালো ছোড়ারে এসে বৃন্দা ওরে মন করেছে সবার চুরি, তার মধুর রূপ গুণে চোরের রাজা কালো ছোড়া এসে বৃন্দাবন। গোপীরা জল খেলছে, চল খেলি। আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়নাভিরা চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন। জয় আনন্দ নব ঘন সুন্দর নয়নাভিরা চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন। সুন্দর নয়ন বীরা চরণে শরণ নীলা ধন্য কৃষ্ণকে ভক্ত ভিখারি যদি কুঞ্জ কানন বিহারী ভজ মুকুন্দ মুরারি বাঞ্ছিত মম গুণগান। জয় আনন্দ নব ঘন সুন্দর নয়নাভিরা চরণে শরণ নীলা অন্ন হল ত্রিভুবন। গোপী জল খেলাটা ভালোই হলো।
দেরি হয়ে যাবে, চল বাড়ি ফিরতে হবে। আরে বসনগুলো আরে এখানে খুলে রাখলাম। বাড়ি ফিরবে কি করে? বসন গেল কোথায়? গোপীগণ অধবদনে যমুনার জলের দিকে তাকিয়ে রইলেন। এক গোপী আর এক গোপীকে বলছে, আচ্ছা গোপী বলতো যমুনার জল কেমন? যমুনার জল নীল। নীল। এই গোপী তুই বল যমুনার জল কেমন? স্বচ্ছ। স্বচ্ছ। গোপী তুই বল যমুনার জল কেমন? পরিষ্কার। নীল, স্বচ্ছ, পরিষ্কার। আচ্ছা গোপী দেখবি ও গোপী, গোপী আমি জলে নয়, আমি কদম গাছের ডালে। ছি 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 ছি, আমাদের বসন দাও। ও গোপী আমি তো তোমাদের কার কোনটা বসন জানি না, তোমরা একে একে উঠে এসে যে যার বসন নিয়ে যাও। ও গোবিন্দ, আরে আমরা যে বিবসনা, তুমি পরপুরুষ, আমরা পরের ঘরের রমণী, আমাদের লজ্জা করে না? শোনো গোপী, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে। ও গোপী লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়। লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে না। আরে তোমরা উঠে এসো, নাহলে তোমাদের কার কোনটা বসন আমি বুঝবো কি করে? তারপরে তোমরা বিবসনা হয়ে জলে নেমেছো। ও মায়েরা শুনে নিন, যারা পুকুর ঘাটে স্নান করে, নারী কিংবা পুরুষ যদি বিবসনা হয়ে জলে নামে, তাকে 7 জন্ম বসনের জন্য কাঁদতে হয়। একটু পড়ে নেবেন, শ্রীমদ ভাগবতে বলা আছে। কেমন? তোমরা অন্যায় করেছো, অন্যায় করতে করতে ক্ষমা চাইলে ক্ষমা হয়? আগে অন্যায়টা শেষ করো, উঠে এসে ক্ষমা চাও। বুঝতে পারলেন না? সহজে বুঝিয়ে দিচ্ছি। মাস্টারমশাই বলছি, সেদিনে না ক্লাসে ঢুকে আপনাকে 2-4টে কথা বলেছিলাম, তা আপনি তো আমাকে একটু বকাঝকা দিলেন। তা বলছি শুনুন না, এখন তাহলে কোথায় দরকারে যাচ্ছেন? ঠিক আছে শুনুন না, কদিন পরে তো আমাকে একটু নাম্বারটা ঠিকঠাক করে দেবেন। এই যদি ভাব হয় তুমি অন্যায় করেই যাচ্ছ আর ক্ষমা চেয়েই যাচ্ছ, মাস্টারের কাঁধে হাত দিয়ে ক্ষমা চাও। শোনো গোপী, অন্যায় করতে করতে ক্ষমা চাইলে ক্ষমা হয় না। তাই বলি ভবব্রজ গোপী, তোমরা নীর ছেড়ে তীরে এসো, নীর ছেড়ে তীরে এসো, নীর ছেড়ে তীরে এসো, নীর ছেড়ে তীরে এসো। আপন আপন বসন মাগো, নীর ছেড়ে তীরে এসো, আপন বসন মাগো, নীর ছেড়ে তীরে এসো। গোপীগণ মনে মনে ভাবলেন, এ গোপী কি করবি? শোন একটা কথা বলি, যার দেহ, যে দেহ তৈরি করেছে, আস্তে, যে দেহটা তৈরি করেছে ভালো করে বুঝবেন, সে তো সবই জানে কোথায় কি আছে, জানেন? যে ভগবান তৈরি করেছে সে তো সবই জানে, তাহলে তার কাছে আর লজ্জা করে কি হবে? যার দেহ তাকেই দেখাবো, এতে আর লজ্জা কিসে? এতে কো ভাবিয়া গোপী, গোপীগণ এইভাবে উঠছে লজ্জা নিবারণ করে, এইভাবে উঠছে। গোবিন্দ বললে হবে না, স্যারেন্ডার হতে হবে। এতে কো ভাবিয়া গোপী দুবাহু তুলিয়া, এতে কো ভাবিয়া দুবাহু তুলিয়া, তীরেতে উঠিল গোপী জয় জয় দিয়া, হরি 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 উঠিল গোপী জয় জয় দিয়া। এই যে যার বসন নিয়ে যাও। এটা কার? এটা কার? তোমার। এটা কার? তোমার।
ধরে দাঁড়িয়ে আছো কেন? যে যার কাপড় পরে ঘর চলে যাও, এটা লোকের ঘাট, আরো লোকজন স্নান করতে আসবে, এই অবস্থায় দেখলে খারাপ ভাববে, চলে যাও। গোপীরা বললেন, গোবিন্দ তোমাকে যখন সবই দিলাম, আমাদের মনের ইচ্ছা পূর্ণ করো। হবে না, তোমরা বললে না আমি পরপুরুষ, তোমরা পরের ঘরে রমণী, সব বিষয় পাশ করেছো, একটা বিষয় ব্যাক পেয়েছো। এই একটা বিষয় ব্যাক পেলে আবার কতদিন? 1 বছর। 1 বছর। আগত শরৎকালের পূর্ণিমা তিথিতে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। আজকে সেই দিন গোবিন্দ কি করলেন? নিশম গীতাং তদনং বদ্ধনা ব্রজসিংহং কৃষ্ণ গৃহীত মনস্বা আজগ্ন রক্ষিত রমান সাজাতলা যাবলো কুণ্ডলা হরি মুরলি কো গান পঞ্চমতা, মুরলি কো গান পঞ্চমতা, মুরলি কো গান পঞ্চমতা, মুরলি কো গান পঞ্চমতা। যমুনা উজান বহিল রে, অবদান বরিব রে, যমুনা উজান বহিল রে, যমুনায় উদান বহিল রে। মুরলি কো গান পঞ্চমতা, মুরলি কো গান পঞ্চমতা, মুরলি কো গানে পঞ্চমতা, মুরলি কো গান পঞ্চমতা, মুরলি কো গানে পঞ্চমতা, মুরলি কো গান পঞ্চমতা। বাজে কুলবতী চিত চরণী রে, ফুলকে চিত কললি রে, ফুলবতী চিত চরণী রে বাজে, ফুলকে চিত চলনি রে, ফুলবতী চিত চরণী রে, ফুলবতী চিত চরণি রে। ফুলবতী চিত চরণী। আহারে আহারে শুনত গোপী প্রেম হিরো, শুনত গোপী প্রেম হিরোপি, শুনত গোপী প্রেম হিরোপি, মনভি মনভি আপনা সখী রে। আহারে শুনত গোপী, শুনত গোপী প্রেম হিরোপি, গোপী প্রেম হিরোপি, মনহি আপনা সখী রে। আহারে গোপীরা চললো কোথায়? তাহি চলতা যাহি বলতা, আহি জলত যাহি বলত, তাহি চলতা যাহি বলতা, যাহি বলত। যেথা মুরলি কো কলা কলনি রে, উড়লে গো মুরলি কো কর পালনি রে, উড়ল কেউ বলো চলনি রে। আহারে গোপীগণ চললেন কোথায়? যেতে যেতে ডাক দিল, রাধে ওরাই, তুমি যাবে না? যাবো তো। এই সখী আমার সাজগুলো নিয়ে আয়। সখীগণ রাধারানীকে সাজাবে। রাধারানী বলছে, সখী রে আমাকে সেইভাবে সাজা। কোন ভাবে? ও মেরি সখিয়া মুঝে মেহেंदी लगा दो, मेहंदी लगा दो मुझे, ऐसी सजा दो, मुझे शाम सुंदर दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, श्याम सुंदर की दुल्हा बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो।
सुंदर के दुल्हन बना दो। मुझे श्याम सुंदर के दूल्हा बना दो। ऐसी कंगन पहना दो कब ना टूटे, अरे ऐसी कंगन पहना दो कब ना टूटे, कब ना टूटे। अरे ऐसी बहल पहना दो कब ना छूटे। बिंदी लगा दो मुझे, बिंदी लगा दो मुझे मैं काबी काटे। मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। मुझे श्याम सुंदर के दूल्हा बना दो। आओ मेरी सखिया मुझे सिंदूर लगा दो, आओ मेरी सखिया मुझे लगा दो। आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो। मुझे मेहंदी लगा दो। मुझे श्याम सुंदर के दुल्हन बना दो। मुझे श्याम सुंदर के दूल्हा बना दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। मुझे श्याम सुंदर के दूल्हा बना दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। मुझे श्याम सुंदर की दूल्हा बना दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। मुझे श्याम सुंदर की दूल्हा बना दो। তাই সখী সাজতে গেলে সবার প্রথম কি লাগে? কি গো মায়েরা বলতে হবে সাজতে গেলে প্রথম হয় না রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল উলু। রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইউলো। রাই সাজে বাঁশি বাজে রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইউলো। বসন করিল সবই হইল বলো। রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইউলো। রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইউলো। বসন করিবে ধ্বনি সবই হইল বল। বসন করিল ধ্বনি সবই হইল ভুল। রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইউলো। রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইউলো। বসন করিবে ধ্বনি সবই হইল বল। বসন করিল ধ্বনি সবই হইল ভুল। বসন করিবে ধ্বনি সবই হইল বল। বসন করিবে ধ্বনি সবই হইল ভুল। রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইউলো। রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইউলো। বসন করিবে ধ্বনি সবই হইল বল। বসন করিবে ধ্বনি সবই হইল ভুল। রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইউলো। 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 রাই
সাজে বাজে বাজে পড়ে গেল উলু এ বসন পরিবে ধ্বনি সবই হইল বল বসন করিবে ধরে সবই হইল ভুল এ বসন পরিবে ধ্বনি সবই হইল বল বসন করিবে ধরে সবই হইল ভুল এ বসন পরিবে ধ্বনি সবই হইল বল সবই হইল বল এ বসন পরিবে ধ্বনি সবই হইল বল বসন করিবে ধরে সবই হইল ভুল সাজে বাসে বাজে করে গেল ইলো সাজে বাজে বাজে পড়ে গেল হুমায়রা সাজতে গেলে আয়না দিয়ে কি করতে হবে? আয়না দিয়ে মুখ দেখতে হয় কিচ্ছু জানে না, মেয়েদেরকে জিজ্ঞেস করছি। আচ্ছা ধনী মুকুড়িয়া বান্ধে কেশব বান্ধে কেশবা, ধনি মুকুড়িয়া বান্ধে কেশব বান্ধে কেশবাই মুকুড়িয়া বান্ধে কেশব বান্ধে কেশবা, ধনি মুকুড়িয়া বান্ধে কেশব বান্ধে কেশবাই মুকুড়িয়া বান্ধে কেশব বান্ধে কেশবা, ধনি মুকুড়িয়া বান্ধে কেশব বান্ধে এবার কেশবাই পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, পায়ে বান্ধে ফুলের মালা না করে বিজয় এই সখী হ্যাঁ, শোন কি এই কাজলটা দে। কাজল কি করবি ওমা পায়ে পড়বো না কাজল পায়ে পড়ে তো কোথায় পড়ে? ও হ্যাঁ ঠিক আছে পায়েতে কাজল দিল নয়নে অলতা, পায়েতে কাজল দিল নয়নে অলতা কি সাজে রে ধনি কি সাজে এমন সাজের বাবা কবু দেখি নাই রে চরণে নয়নে কাজল দিল নয়নে আলতা চরণে কাজল দিল নয়নে অলতা। ও চরণে কাজল দিল নয়নে আলতা হুমায়রা পায়ে কাজল পরতে হয় আর নয়নে আলতা দিল চোখে আলতা পরতে হয়, তবে দেখতে সুন্দর লাগবে। এবারে হিয়ার ওই উপরে দিল বঙ্গরাজের পাতা, এবার হিয়ার উপরে দিল বঙ্গরাজের পাতা হিয়ার ওই উপরে দিল বঙ্গরাজের পাতা। এবার হিয়ার উপরে দিল বঙ্গরাজের পাতা ওম শিবদনে কয়ে যাই বলি হারি, বংশী বদনে কয় যাই বলি হারি ওম শিবদনে কয় বলি হারি যাই, বংশী বদনে কয় বলি হারি যায় এমনও সাজের বাহার কবু দেখে নয়, এমনও সাজের বাহার কবু দেখি নাই এমনও সাজের বার কবু দেখি নাই এমনও সাজের বাহার কবু দেখি নাই এই দেখো তোমরা ছবি তোলো কিন্তু ফেসবুকে টেসবুকে যেন ছেড়ে দিও, তাহলে কিডন্যাপ হয়ে যাবে। কেমন সাজ সেজেছে দেখো, এমনি করে সেজে সমস্ত গোপীরা যাচ্ছে, যাওয়ার ভাবটি কিরকম এইবার শুনবো। শিথিল চন্দনী বিকপ সুনাতা গোপীতে মাহির সুনত গোপীপে মহির মনহি মনহি আপনা সতীরে, আবার তাহি জলত যাহি বলতা, তাহি জলত যাহি বলত আহি চলো তো যাই বলো তো আহি চলত যাহি বলত আহি চলো তো যাই বলো তো আহি চলত যাহি বলত আহি চলো তো যাই বলো তো আহি চলত মুরলি কল কলনি রে মুরলি কল তাই গৌর হরি বল। আর কলনি রে মুরলি কল কলনি রে হুমায়রা এমনি করে সমস্ত গোপীরা যাচ্ছে, বুঝে নিয়ে গেল
যাবার ভাবটি কিরকম? শিথিল ছন্দ যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ছুটে যাচ্ছে। একটি পল্লব পদ শোনাবো। পল্লব পদ মানে বোঝেন তো? পল্লব পদ মানে যে পদের পদকর্তা তার নামের পরিচয় দিলেন না, অথচ পদ লিখেছেন। এই পদগুলিকে বলা হয় পল্লব পদ। পদের পদকর্তার নাম দেওয়া নেই, কিন্তু পদটা দেওয়া আছে। পল্লব পদ, পদকর্তা পরিচয় দিচ্ছেন না। কি লিখছে? গোপী ধায় বনে গো গোপী ধায় গোপী বনে, গোপী ধায় দানে গো গোপী ধায় গোপী বনে, গোপী ধায় বনে গো গোপী ধায় গোপী বনে, গোপী ধায় বনে গো গোপী ধায় গোপী বনে। কোন কোন গোপী ছিল গাভীর দহনে, কোন কোন গোপী ছিল গাভীর দহনে, কোন কোন গোপী ছিল গাভীর দহনে, কোন কোন গোপী ছিল গাভীর দহনে। দহন ভাণ্ড ফেলি গোপী ধায়, বলি গোপী ধায়। যেই না বাঁশি বেজেছে ও তো গাই দই ছিল। দহন ভাণ্ড ফেলি গোপী ধায় কৃষ্ণ দর্শনে, হরি হরি দর্শনে দহন ভাণ্ড ফেলি গোপী ধায় কৃষ্ণ গোপী বনে, দর্শনে গোপী ধায় বনে গো গোপী ধায় গোপী বনে, গোপী ধায় বনে গো গোপী ধায় গোপী বনে। কোন কোন গোপী ছিল পতির সেবনে, কোন কোন গোপী ছিল পতির সেবনে, কোন কোন গোপী ছিল পতির সেবনে, কোন কোন গোপী ছিল পতির সেবনে। পতি সেবা, পতি সেবা চারি গোপী ধায় কৃষ্ণ দর্শনে, পতি সেবা চারি গোপী ধায় কৃষ্ণ দর্শনে, সেবা চারি গোপী ধায় কৃষ্ণ দর্শনে। হরি গোপী গানে গোপী ধায় বনে গো গোপী ধায় গোপী বনে, সমস্ত গোপীরা যাচ্ছে। এবার সবার তো ফ্যামিলি সমান নয়। ধরুন এই যে কীর্তন শুনতে এসছে, কারো ফ্যামিলিতে অশান্তিও বাঁধতে পারে। কেন গেছলে এত রাত পর্যন্ত? কি বাঁধবে না? কোন কোন ফ্যামিলি তো এরকম আছে কীর্তন পছন্দ করে না। তা সেই রকম রাতে যখন গোপীরা চলে যাচ্ছে, কোন গোপী তার প্রতি হস্তেতে ধরিয়া, কোন গোপী তার প্রতি হস্তেতে ধরিয়া, কোন গোপী তার প্রতি হস্তেতে ধরিয়া, কোন গোপী তার প্রতি হস্তেতে ধরিয়া। এবারে কৃষ্ণ অনুরাগে গোপী পরাণতে জিলা, কৃষ্ণ অনুরাগে গোপী পরাণতে জিলা, গোপী ধায় গোপী বনে, গোপী ধায় বনে গো গোপী। গোপী ধায় গোপী বনে। ও মায়েরা, যেখানে যে অবস্থায় যে গোপী ছিল, বাঁশি শুনে সবাই ছুটছে। যাবার ভাবটি কিরকম? একটা কথা না বললেই নয়। অন্যদিন কীর্তন শুনলে যে ফল পান, আজকে তার 100 গুণ ফল বেশি পাওয়া যাবে। কেন? আজকে শ্রীহরি বাসর তিথি, অপরা একাদশী। 12টা বেজে গেল মানে, 1টা বেজে গেল মানে রাত্রি যাপন হয়ে গেল। একাদশী যারা করেন নাই তারাও আজকে একাদশীর ফল পেয়ে যাবে। তা গোপীগণের ভাবটি কিরকম যাচ্ছে, কেমন করে একটু দেখে নি। শিথিল ছন্দ নিবিক বন্দ, শিথিল ছন্দ নিবিক বন্দ, শিথিল চন্দ্র নিবিক বন্দ, শিথিল ছন্দ নিবিক বন্দ। গোধাবতী যুবতী বৃন্দরে আহারে আবার ফসন বসন রসন চেলি, হসন বসন রসন কেলি, ফসন বসন রসন চেলি, হসন বসন রসন কেলি, বচন রসন চেলি, হসন বসন রসন কেলি, বচন রসন চেলি, হসন বসন রসন কেলি। গলিত হবে ললনি রে, ললিত ললিত ললনি রে, ললিত বেনি ললনি রে, ললিত ললিত ললনি রে, ললিত বেনি ললনি রে,
হলি তল লনি রে আগারে আগারে এমনি করে সমস্ত গোপীরা যাচ্ছে। কোথায় যাচ্ছে? তত হিবেলি সখী নিমেলি, কত হিবেলি গোপিনী মেলি, কতই বেলি সখিনী মেলি, কত হিবেলি গোপিনী মেলি, সখিনী মেলি, এহ কাহু কো কত না ছেড়ি রে আমারে কত হিবেলি সখিনী মেলি, কতই বেলি সখিনী মেলি, আরে কত হিবেলি সখিনী মেলি, কতই বেলি সখিনী মেলি, কেহ কাহু কো কত না হেরি রে আমারে ওইছে মিলল গোকুল চন্দ্র, ওই ছনে মিলন গোকুল চন্দ্র, ওইছে মিলল গোকুল চন্দ্র, ওইছে মিলন গোকুল চন্দ্র, ওইছে মিলল গোকুল চন্দ্র, ওইছে মিলন গোকুল চন্দ্র, গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাসে বলনি রে, গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বলনি আগারে আগারে রাস হয়েছিল কোথায়? গোবর্ধন পর্বতের নিচে বংশী বটের তলায়। দ্বিতীয় রাস নিকুঞ্জ মন্দিরে। বিপিনে মিলল গোপনারি আহারে, বিপিনে মিলন গোপনারি আগারে, বিপিনে মিলল গোপনারি আহারে, বিপিনে মিলন গোপনারি আগারে, বিপিনে মিলন গোপনারি হেরি হাসত মুরলীধারী, রে হাসত মুরলীধারী, রে হাসত মুরলীধারে, রে হাসত মুরলীধারী, বিপিনে মিলাল গোপনারি আহারে বিপিনে মিলন গোপনারি আহারে বিপিনে মিলন গোপনারি पूछत बात गमन खेमा, पूछवासत गमन खेल पूछत बात खेल पूछत बात गमन खेम पूछवासत गमन खेम पूछत बात गमन खेम पूछवाबक गमन खेम ताहे गोपी जाई बोली हारी हारी, बिपिने मिलल गोपनारी आहारे बिपिने मिलल गोपनारी, आहारे
हो महाभागा की करंतिम बामे बचा बोझो सबहु पूछत बात काहे 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 कुटिलो चाहुती। भगवान जिज्ञेस करছে ও গোপী কি মনে করে এত রাত্রে বলো গোপীগণ এত রাত্রে বনে এলে কি কারণ। বলো বলো গোপীগণ এত রাত্রে বনে এলে কি কারণ। বলো ব্রজের ব্রজ গোপীগণ এত রাত্রে বনে এলে কি কারণ। কি মনে করে এত রাত্রে দেখি জিজ্ঞেস করি নাকি কও হে গোপী কিসে লাগি গহন বনে এলে। ওকে গোপী কিসের লাগে গহন বনে এলে। রজন নেশা ঘোড়রূপা বিস্তি সন্তা বিস্মিতা যমুনামে লালান তরু মহাসাধ্যমে সচেতন সমগোপী কিসের লাগে গহন বনে এলে। এ ঘোর রজনী তোমরা আপন পতি ত্যাগ করেছো। এ ঘোর রজনী তোমরা আপন গোপী ত্যাগ করেছো। এ ঘোর রজনী গোপী কিসের লাগি গহন বনে এলে। শোনো শোনো শাস্ত্রে কি বলে জানো কি নিজের প্রতি রেখে যে পরের প্রতি ধরে গো। নিজের প্রতি ছেড়ে গেবা গহন বনে এলে গো। নিজের প্রতি রেখে যে পরের প্রতি ধরে গো। নিজের গোপী ছেড়ে গেবা পরের প্রতি ধরে গো। লক্ষ্মী সম সতী হইলেও নরকে পড়ি মরে গো। গোপী কিসের লাগে গহন বনে এলে গো। ও গোপীগণ আমার একটা কথা শোনো রাত্রি হয়ে গেছে যাও হে তোমরা ঘরে ফিরে যাও পতির সেবা করো গিয়ে। যাও হে গতি ঘরে ফিরে যাও পতির সেবা করো গিয়ে। এ জগতে যত সতী অহল্লা দ্রৌপদী মন্দোদরী তারা কুন্তী যত সতী সবাই পতি সেবা করে। পতি সেবা করে অতি সেবা করে রে পতি সেবা তাই গৌর হরিব গোপী কিসের লাগে গহন বনে এলে। আমার কথা শোনো গোপীগণ এতক্ষণ চুপ করে শুনছিল এবার বলছে ও গোবিন্দ তোমার কথাগুলো না কি মিষ্টি লাগছে। আহা সত্যি তোমার কথাগুলো কি মিষ্টি লাগছে আমাদের ভেতরে যেন আগুন ধরে যাচ্ছে। ওমা মিষ্টি লাগছে আবার আগুন ধরে যাচ্ছে বলে হ্যাঁ ভালো 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 কালিয়া নগর সোনালে ধরম কথা হে। গোপী কিসের লাগে গহন বনে এলে। ভালো 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 কালিয়া নগর সোনালে ধরম কথা হে। পরে রমণীর মন মজালে যখন ধর্ম ছিল কোথা তোমার ধর্ম ছিল কোথায়। তোমার ধর্ম ছিল কোথায় ধর্ম ছিল কোথায় হে? তোমার ধর্ম ছিল কোথায়। এখন পরমে ধারে সে হয়ে কেন ধর্ম শিখাও হে। চোরের মুখে ধর্মের কথা শুনিলে পায় হাসি হে। ধর্ম ধার্মে হো হে ধর্ম শিখাও হে। যত তোমার পাপ পুণ্য জানে গোকুলবাসী হে। ধর্ম ধার্মে হো হে ধর্ম শিখাও হে। তুমি চোরকে বলো চুরি করতে আর গৃহস্থকে বলো সাবধান। তোমাকে চিনি না আমরা
চলবার তরে দাও উপদেশ পাথর চাপাও পিঠে চলবার পথে দাও উপদেশ পাথর চাপাও পিঠে মুখে মেরে সাওয়া জাগুখা দাও হে নুনের ছিটে আর মেঘো হে ধর্ম শিখাও হে। বলো গোপীগণ তোমাদের কি ইচ্ছা? বলে গোবিন্দ কি আর বলবো, তুয়া সপিত দেহ তুয়া রস পাবো তুয়া রস পাবো তুয়া পদ ছড়িব রা কেবা কোথায় যাব এবা কোথায় যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমাদের কি ইচ্ছা তাই বলো তো। আমি ওই যতটুকু পারবো, আমি নাচের দল নয়, ওটা ওই ৫-১০ হাজার শিল্পীরা ধেই ধেই করে লাফাবে। বলো তোমাদের কি ইচ্ছা গোবিন্দ? আমাদের একটাই ইচ্ছা, আমরা রাসমণ্ডলীতে তোমার সঙ্গে নৃত্য করব। বেশ ভালো কথা, তাহলে একটু অপেক্ষা করো, আগে রাসমণ্ডলী সাজাই। আরে কাঞ্চন মনি, যদিও গানটি বড় গান কিন্তু গাইব না, সেই গাইতে গেলে এখানে অসুবিধা আছে। এখানে যেটা প্রযোজ্য সেটাই গেয়ে দিচ্ছি। কাঞ্চন মনি গণ জননীর মাই হল রমণী মন্ডল সাজরে কাঞ্চন মণিগণ যমুনির মাল রমণী মণ্ডল সাজরে মোহাম্মদ কত সম মোহাম্মদ কত শামক নটবর সাজরে কাঞ্চন মণিজন যমুনির মাল রমণী মণ্ডল সাজরে ও নাগর টেড়ে টেড়ে হেরাই রাই নগর টেরে টেরে হেরোই রাই বয়ান নগর টেরে টেরে হেরোই রাই বয়ান হেরোই রাই বয়ান হেরোই রাই বয়ান নগর টেরে টেরে হেরোই রাই বয়ান জুথে জুথে গোপী লইয়া যশোদানন্দ জুতে জুতে গোপী লইয়া যশোদানন্দ জুতে জুতে গোপী লইয়া যশোদানন্দ জুতে জুতে গোপী লইয়া যশোদানন্দ যশোদানন্দ জুতে জুতে গোপী লইয়া যশোদানন্দ বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ নগর টেরে টেরে হেরোই রাই বয়ান নগর টেরে টেরে হেরোই রাই বয়ান কোন গোপী কারো কন্দে দিয়া কৌতূহলী কোন গোপী কারো কন্দে দিয়া কৌতূহলী কোন গোপী কারো কন্দে বহু দুর্গেলি আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে ওগো আমার নিতাই গৌর হরি নগর টেরে টেরে হেরোই রাই বয়ান যোগ মায়া আশ্রয় করিয়া নটবর যোগ মায়া আশ্রয় করিয়া নটবর যোগ মায়া আশ্রয় করিয়া
যোগমায়া আশ্রয় করিয়া নটবর 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 নাগরীর মানে তিন নাগর তাই গৌরী হরি তিন নাগরীর মাঝে এক এক নাগর নগরের মাঝে একাই নগর নাগর ডে রে ডে রে আরে রাই বয়া ও নাগর ওইভাবে নাচলে হবে না। তাহলে আজকে নৃত্য প্রতিযোগিতা হবে। এই প্রতিযোগিতায় যদি ঠিক করে নাচতে পারো তবে তোমার নাম হবে। বেশ, বলো কি করতে হবে? শুধু নেচে দিলে হবে না, নিয়ম মেনে নাচতে হবে। তোমার না নড়িবে গন্ড মুন্ড নপুরের কড়াই, না ডরিবে নন্দ মুন্ড নুপুরের কড়াই না নড়িবে গন্ড মুন্ড। গন্ড মানে মুন্ড মানে মাথা, নপুরের কড়াই। তোমার না ডরিবে গন্ড মুন্ড নুপুরের কড়াই না নড়িবে বনমালা বুঝিব বড়াই। না হরি 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 বড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই। নড়িবে মুজবরা বুঝিব বাড়াই রসমণ্ডলে রসনা চোখরি, রসমণ্ডলে ধরে নাচ শোনো, নিয়মের কিছু মধ্যে তোমাকে নাচতে হবে। তালটা কি বলবি? উদ্ভট্ট তাল। শোনো নাগর, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করো তালি, ওরাবাসী কেড়ে নিয়ে দেব তর তালি পুরাবাসী কেড়ে নিয়ে দেব করো তাই গৌরী হরি বল। করো তালি রসমণ্ডলে রসমণ্ডলে নাগর নাচ করে। এই যে হেরে গেলে তো হাততালি দেবে, যদি জিতে যাই কি দেবে? যদি জিত রাইকে দেব আমরা হব দাসী, যদি জিত জয়কে দেব আমরা হব দাসী যদি জিন রাইকে দেব আমরা হব দাসী, যদি জিত রাইকে দেব আমরা হব দাসী নইলে কি করবো জানো? করবে তোমায় নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি, নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি, নইলে কারাগারে রাখবো দুঃখিনী হাসি নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে। এরা সমণ্ডলে নাগর নাচ করে, এরা সমণ্ডলে নাগর নাচ করে আস্তে আস্তে আস্তে। তাহলে শুনে নিয়েছো কি? হেরে গেলে কারাগারে রাখবে? ও গোপী, একটা সত্যি কথা বলবে, আমায় কারাগারে রাখবে? কারাগারে রাখবে বলো আগার মানে কারাগার মানে জেলখানা, আর আগার মানে হৃদয়। গোবিন্দ বলছে গোপী কারাগারে রাখবে, কার আগারে রাখবে, কার আগারে রাখবে? আমায় কারাগারে রাখবে বলো, কারাগারে রাখবে বলো আমি রাধা ছাড়া থাকবো না গো, কারাগারে রাখবে বলো। রাধা ছাড়া থাকবো না গো, কারাগারে রাখবে বলো বেশ, আগে নাচো তারপর দেখছি। নাচে নন্দ দুলাল, নাচে ব্রজের গোপাল,
মুরলী মোহন নাচে দিয়ে তালে তাল নাচে নন্দ দুলাল নাচে ভোজ গোপাল দুলাল নাচে দিয়ে তালে তাল নন্দ দুলাল নাচে ভোজরি গোপাল মুরলী মোহন নাচে দিয়ে তালে তাল নাচে রে নন্দ দুলাল নাচে রে নন্দ দুলাল নাচে রে নন্দ দুলাল নাচে রে নন্দ তাই গৌরী হরি বল। গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল এটা একটা নাচ হলো। এটা নাচ না এসে রাখালদের মতো হ্যাট 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 মাঠে ঘাটে ও এটা নাচ হয়নি? তাহলে একটা ভালো নাচ জানি, দেখাবো? চল 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 হ্যাট ও না গো, ওটা তো গরু চড়ানো হচ্ছে। ও তাহলে এটাও হবে না? তাহলে ও চাঁদ বদনী ওহে চাঁদে বদনে তুমি নাচো তো দেখি তা তা থইয়া থইয়া কিনে কেটে নাগ ঝিঝি ঝা তা তা থইয়া থইয়া তিনকিট নাগ ঝিনে ছা তা তৈয়া তৈয়া কিনিকিনি নাগ দিন ঝা 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 বাজে তিনকিটি নাগ ঝিনে ঝা বাজে তিনকিট ঝা বাজে তিনকিট নাগ ঝিনে 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 ঝা বাজে ধোতা তা তারা দি দাতা মধুর মৃদঙ্গ বাজে ধোতা তা বাজে দি দাতা মধুর মৃদঙ্গ বাজে দাতা বাজে দি দাতা রঙ্গ বায়ুতা শিরাস মণ্ডলে ধরে নাচো করি শিরাস মণ্ডলে জনে নাচো করি এই যে শোনো, আমার বেলা অনেক কিছু নিয়ম বলেছে, এবার আমি বলি। তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, না তবে ভূষবের ধুনি না নড়িবেছি হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি না তবে নড়িবের ধুনি না নড়িবেছি না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, না হবে ভূষণের ধুনি না নড়িবেছি না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি। না হবে ভূষণের ধুনি না নড়িবেছি এই যে শুধু নাচলে হবে না, তোমার দ্রুত গতি, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মনে। দ্রুতগতি দ্রুত গতি চরণে না এই নাচ মণ্ডলে ধরি নাচ করে রাস মণ্ডলে ধরে নাচো করে এই যে আমার বেলা কি বলেছিলে, হেরে গেলে কেড়ে নেবে, তুমি যদি জিততে পারো এই সোনার মাসিটা দিয়ে দেবো। জিনিলে তোমারে দেব মোহন মুরলী, জিনিলে তোমারে দেব মোহন মুরলী চিনে তোমার দেব মোহন মুরলী ওরাই হারিলে কারিয়া লব সরকা চুলি, হারিয়ে কারিয়া নেব বেসর কাজুলি রাধে হারিলে কারিয়া লব সরকা চুলি, হারিয়ে কারিয়া নেব বেসর কাজুলি হারিলে কারিয়া লব শিরাস মণ্ডলে ধরি নাচ তোরে। রাস মণ্ডলে নাচো করি এই সখী, আমার বেলা কি একটা তাল বলেছিল, আমি একটা বার করে দাও। মনে পড়ে গেছে, বিষম সংকট তালে বাজাইব মাসি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি আমি বিষম সংকট তালে বাজাইব বাঁশি। বিষম সংকট
পেটেছে সার, নিচের তলায় দিলে জাল, ওপর তলায় লাগে তাল। এর তত্ত্ব জানে যারা, 3 লোকের ঠাকুর তারা। বুঝলে কিছু? এই ধনু রঙের মাঝে নাচো বুঝিব প্রিয়সী, ধনু রঙের মাঝে নাচো ধনু রঙিয়সী, ধনু রঙের মাঝে নাচো বুঝিব কিশোরী, শিরাস মণ্ডলে ধ্বনি নাচো করি। রাজমণ্ডল মাঝে নাচো করি। এইবার রাধারানী নাচতে শুরু করলেন। কেমন করে নাচছে? চন্দ্রবদনী ধুতি নাচে মণিমা, চন্দ্রবন্দনে ধরি নাচে নব নব রঙ্গিনী রসের পাথা, নব নব রঙ্গিনী রসের চন্দ্রবদনী ধুতি মণিমা, চন্দ্রবন্দনে ধরি হরি সখীগণ বললো, ও শ্যাম, এইভাবে নাচলে হবে না, তোমরা দুজন একসঙ্গে নৃত্য করো, আমরা দর্শন করি। রাধে শ্যাম নাচে রে নাচে ধনু অঙ্ক পাতিয়া, রাধে শ্যাম নাচে রে নাচে ধনু অঙ্ক পাতিয়া, নাচে ধনু অঙ্গ পাতিয়া, রাধে শ্যাম নাচে রে নাচে ধনু অঙ্ক পাতিয়া, ধনু অঙ্গ পাতিয়া, বাজে ধনু অঙ্ক পাতিয়া, অঙ্গ পাতিয়া, বাজে ধনু অঙ্ক পাতিয়া, রাধে শ্যাম নাচে রে বাজে ধনু অঙ্ক পাতিয়া, নাচে রে নাচে ধনু অঙ্গ পাতিয়া। যেমন বলে শ্যাম নাগর তেমনি নাচে রায়, যেমন বলে শ্যাম তেমনি নাচে যেমন বলে শ্যাম নাগর তেমনি নাচে রায়, যেমন বলে শ্যাম নাগর তেমনি নাচে রায়, মুরলী লুকায় শ্যাম চারি প্রাণে চায়, ও মুরলী লুকায় শ্যাম চারি প্রাণে চায়, মুরলী লুকায় শ্যাম চারি প্রাণে চায়। বাঁশিটি গেল বাঁশিটি গেল বাঁশিটি গেল আমার সাধা, বাঁশিটি গেল আমার সাদা বাঁশিটি গেল, রাধা নাম কিসে গাইব বলো, আমার সাধা বাঁশিটি গেল। নাম কেসে গাইছে বলো, আমার সাদা বাঁশিটি গেল। সেবা করা সখীগণ বললে, রাধে শ্যাম সুন্দর, তোমরা একসঙ্গে যুগলে দাঁড়াও, আমরা যুগল দর্শন করব, তারপর শয়নে দেব। আগামীকাল সকাল 10টায় কুঞ্জ বিলাস। আগামীকাল সকাল 10টায় কুঞ্জ বিলাস। সবাই চলে আসবেন, দেরি করবেন না। তবে সবাই উঠে পড়লেন কেন? আমি রাধা গোবিন্দকে এখনো শয়নে দিইনি, শয়নে দিই। শয়নে না দিলে কালকে কুঞ্জ বিলাস হবে না। চলুন, উঠে যখন পড়েছেন সবাই মিলে একটু আনন্দ করে নিন। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের পামে।